অভিষেকের বাড়িতে সিআইডি, যে খবর আমরা নজর রেখেছিলাম, বিধানসভার সই জালিয়াতির অভিযোগ। অভিষেকের বাড়িতে সিআইডি টিম, বিধানসভায় সই জালিয়াতির তদন্তে সিআইডি। এর আগে নয়না বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, তাদের বাড়িতেও যায় সিআইডি আধিকারিকেরা। মূলত বিধানসভায় বিরোধী দলনেতা বেছে নেওয়ার যে সুপারিশপত্র, সেখানে সই জালিয়াতির অভিযোগ উঠছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি টিম, নয়না বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, তাদের বাড়িতেও যায় সিআইডি আধিকারিকেরা। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি, বিধানসভায় সই জালিয়াতির তদন্তে সিআইডি আধিকারিকেরা পৌঁছেছেন। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগে সিআইডি টিম পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম, বিধানসভায় সই জালিয়াতির অভিযোগ, সেই অভিযোগেই এবার তদন্তে সিআইডি। নয়না বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ, তাদের বাড়িতেও যায় সিআইডি। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি টিম। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সরাসরি सीआईडी ऑफिसर ने क्या बोला? दादा दादा सीआईडी ऑफिसर ने क्या बोला? तुमने हाथ और कुछ बोला है? कुछ बोला है? अभिषेक का है घर पे? अभिषेक बंदोबस्ताय घर पे है? ना 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 नहीं है ना? नहीं जानते हैं आप? नहीं जानते हैं आप? बात हुआ है? কিছু বললো সিআইডি? बात हुआ है? ঢুকিয়ে দে, ভেতরে ঢুকিয়ে দে, ভেতরে ঢুকিয়ে দে। এই মুহূর্তে যে ছবি আমরা দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন, সেখানে সিআইডি টিম। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্করদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি টিম। একেবারেই দেখো, খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে, তাহলে কি ধীরে 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 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রার দিন কি ঘনিয়ে আসছে? এবং তার কারণ আমরা যদি দেখি তাহলে দেখব, প্রথমে পুরসভার নোটিশ, তারপরে পুলিশের একটা বিশেষ টিম সাদা পোশাকে সেখানে গেলেন, অর্থাৎ এই শান্তিনিকেতনে, এবং সেখান থেকে মনিটর সহ একাধিক জিনিস তারা নিয়ে গেলেন, এবং আজকে সেখানে পৌঁছেছে সিআইডি টিম। এক একটি ঘটনা কিন্তু আলাদা আলাদা, একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সবগুলো ঘটনা ঘটছে না। কোথাও বেআইনি নির্মাণের ঘটনা ঘটছে, কোথাও পূর্বের যে অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত উঠছে। আর আজকে সিআইডি যে কারণে সেখানে পৌঁছেছে, সেটা হলো বিধানসভায় সই জাল করার অভিযোগ। আপনাকে বা তোমাকে একটু জানাই যে গত মে মাসের শুরুতেই একেবারে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য যে রেজুলেশন স্বাক্ষর করার কথা ছিল, সেই রেজুলেশনে বিধানসভার বিরোধী দলনেতা করার জন্য রেজুলেশনে স্বাক্ষর করেছিলেন বলা যাচ্ছে যে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম। এই বাহারুল ইসলামের স্বাক্ষর মানে সইটা নিয়েই কিন্তু সবচেয়ে জটিলতা তৈরি হয়েছে। তার কারণ তার সই জালিয়াতি করা হয়েছে বলেই অভিযোগ উঠছে। তার কারণ তৃণমূল বিধায়ক এই বাহারুল ইসলাম নিজেই দাবি করেছেন যে 6 মে তিনি সারাদিন বাড়িতে ছিলেন, বাইরেই যায়নি। অর্থাৎ তার প্রশ্ন যে আমি যদি বাড়িতেই থাকি তাহলে আমার সই কিভাবে হলো? খুব স্বাভাবিকভাবে তাহলে কি ওই বাহারুল ইসলামের নামে ভূতে এসে স্বাক্ষর করে দিয়ে গেল? এই প্রশ্ন কিন্তু খুব জোরালোভাবে উঠছে। এই সইটা কার নির্দেশে জাল করা হলো? কে এই নির্দেশ দিল যে বাহারুল ইসলামের স্বাক্ষরটাকে মানে সই জাল করে তার নামে সই করে দিতে? কে করলো এই সইটা? এই তদন্তেই কিন্তু এখন নেমেছে। ইতিমধ্যেই তোমাকে জানাই যে এই তদন্তে মানে অভিযোগের খাতায় কিন্তু নাম জড়িয়েছে আরও 2 জন তৃণমূল বিধায়কের। একজন হচ্ছেন কুণাল ঘোষ, অপরজন হচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে এই 2 জনের বাড়িতেও কিন্তু সিআইডি গিয়েছিল, যদিও তাদের সঙ্গে দেখা হয়নি। যে তথ্য আমাদের কাছে আসছে তাতে দেখা যাচ্ছে যে
সিআইডি কে যাওয়ার পর কুণাল ঘোষ তিনি সিআইডিকে 2-1 দিনের মধ্যে তদন্তকারীদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন কুণাল ঘোষ। এবং স্বাভাবিকভাবেই এই যে অভিযোগ, এই অভিযোগ এইবার কিন্তু আরও একটা বড় মাত্রা পাচ্ছে যখন সিআইডি টিম এই অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বিধায়ক নন, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাহলে কি দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে এই সই জাল করা হলো? তার কারণ বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে তাদের যারা বিধায়ক রয়েছেন সেই বিধায়ক পত্রের রেজুলেশন লাগে, সেটাই বলে দিয়েছিলেন স্পিকার। এবং সেই স্পিকারের রেজুলেশন দেওয়ার জন্য তারা যে সই করা চিঠি বা রেজুলেশন পত্র তুলে দিয়েছিল, সেইখানে তৃণমূল বিধায়কদের সই ছিল। আর সেই তৃণমূল বিধায়কদের মধ্যে যারা সই করেছিলেন সেই সইয়ের মধ্যে একটি সই জালিয়াতি করা হয়েছে বলেই অভিযোগটা উঠছে। তার কারণ যার সই সেই বাহারুল ইসলাম, তিনি নিজেই বলছেন যে 6 মে সে তার নিজের বাড়িতে ছিল। একদমই, অর্থাৎ বাহারুল ইসলাম তার নিজস্ব সই নয়, তিনি সেটা স্বীকারোক্তি দিচ্ছেন। ভাস্করদা, তুমি সঙ্গে থাকো, আবারও ফিরবো আমরা এই খবরে। নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তের বড় খবর, অভিষেকের বাড়িতে সিআইডি। বিধানসভায় সই জালিয়াতির অভিযোগ অভিষেকের বিরুদ্ধে এবং অভিষেকের বাড়িতে সিআইডি টিম। বিধানসভায় সই জালিয়াতির তদন্তে সিআইডি। এর আগে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের বাড়িতেও যায় সিআইডির আধিকারিকরা। এবার অভিষেকের শান্তিনিকেতনে পৌঁছলেন সিআইডি টিম। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের এডিটর ভাস্কর দত্ত। ভাস্করদা, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শান্তিনিকেতনের বাইরে সিআইডি টিম গিয়ে পৌঁছেছে। তবে প্রশ্ন এখানেই যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের সরকার তারা কোনোদিনই স্বচ্ছতার আশপাশ দিয়ে হাঁটেনি, কিন্তু এবার ক্ষমতা যাওয়ার পরেও একইভাবে এই ধরনের জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা, এবং সেখানেও কি শীর্ষ নেতৃত্বের মদত? দেখো, একেবারেই সঞ্চারী, খুব স্বাভাবিকভাবে বলা যায়, তুমি যেটা বললে তোমার কথার খেই ধরেই বলি, তৃণমূল কংগ্রেস ইকুয়ালস টু অস্বচ্ছতা। এটা কি একেবারে প্রমাণ হয়ে যাচ্ছে বাংলার মানুষের কাছে? তার কারণ তারা গত 15 বছরে কি করেছে তার তো এক নয় একাধিক উদাহরণ এই মুহূর্তে একেবারে জ্বলন্ত উদাহরণ হয়ে রাজ্যের সাধারণ মানুষ তথা দেশের সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। ঠিক তারপরেও তাদের এই অস্বচ্ছতার অবস্থানটা যে এতটুকুও নড়ছে না, তারা যে এখনো সেই একই অস্বচ্ছতার ওপরেই নির্ভর করে যাচ্ছে, তার আরও একটি জ্বলন্ত উদাহরণ আমাদের সামনে আসছে। তার কারণ যে অভিযোগের প্রেক্ষিতে আজকে সিআইডি টিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতনে গিয়ে হাজির হলেন, সেই অভিযোগটা কিন্তু গুরুতর। প্রথমে একটু আগেই আমি বলেছিলাম যে বাহারুল ইসলাম যার স্বাক্ষর সই জাল করার একটা অভিযোগ উঠেছে, তার পাশাপাশি আরও একটা তথ্য দিই তোমাকে সঞ্চারী, সেটা হলো যে শোভনদেব চট্টোপাধ্যায়, এই শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা করা হলেও এই শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু এখনো বিধানসভায় বিরোধী দলনেতার তকমা পাননি। এবং এই বিরোধী দলনেতা তকমা পাওয়ার জন্য তৃণমূলের পক্ষ থেকে বা পরিষদীয় দলের নেতা নির্বাচিত করার পর তৃণমূলের পক্ষ থেকে বিধানসভার সচিবালয়ে একটি চিঠি পাঠানো হয়, এবং সেই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিধানসভার কর্মসূচিতে বিধানসভার সচিবালয়ে চিঠি পাঠানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেখানে স্বাক্ষর রয়েছে সেই চিঠিতে কার না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিধানসভার নিয়ম বলছে যে এই চিঠিতে শুধুমাত্র বিধায়কদেরই স্বাক্ষর থাকবে, কখনোই বিধায়কদের বাদ দিয়ে অন্য কারণ নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক নন, তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং অবশ্যই একজন সাংসদ বটে, কিন্তু তাতে তিনি কিন্তু বিধানসভার সদস্য হিসেবে পরিগণিত হচ্ছেন না। খুব স্বাভাবিকভাবেই কি কারণে তিনি এই চিঠিতে স্বাক্ষর করলেন, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওই চিঠিতে তৃণমূলের যে বিধায়করা স্বাক্ষর করেছিলেন তার মধ্যে ক্যানিং পূর্বের যে তৃণমূল বিধায়ক বাহারুল ইসলাম,
সেই বাহারুল ইসলামের সইটাকে জাল করা হয়েছিল বলে অভিযোগ উঠছে। তার কারণ বাহারুল ইসলাম নিজেই জানাচ্ছেন এই চিঠি যেদিনকে দেওয়া হয় অর্থাৎ 6ই মে, সেই 6ই মে তিনি তার নিজের বাড়িতে ছিলেন এবং তিনি এই ধরনের কোনো চিঠিতে নাকি সই করেননি। তাহলে খোদ যদি তৃণমূলের বিধায়কই বলেন যে তিনি স্বাক্ষর করেননি, তাহলে তার নামের স্বাক্ষরটা ওই চিঠিতে কে করলো, কিভাবে করলো, কার নির্দেশে করলো এবং কেন করলো, এই প্রশ্নগুলো কিন্তু জোরালো হচ্ছে। এবং খুব স্বাভাবিকভাবে তাহলে কি তৃণমূল কংগ্রেসের যে কজন বিধায়ক জিতেছেন বা যে কজন প্রার্থী জিতেছেন, যারা বিধায়ক হয়েছেন, সেই কজন বিধায়ককেও তাদের নিজেদের এখতিয়ারের মধ্যে রাখতে পারছে না তৃণমূল কংগ্রেস? সেই বিধায়করাও কি তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মানছেন না? সেই বিধায়করা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস এর আগে বিধানসভায় ঢুকে বেশ কিছু বিক্ষোভ কর্মসূচি নানাবিধ ইস্যুকে সামনে রেখে করেছে। সেখানে ওই 10 থেকে 12 জন কিংবা 15 জন খুব বেশি হলে বিধায়ককে লক্ষ্য করা গেছে, বাকি বিধায়করা কোথায় তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল। খুব স্বাভাবিকভাবেই তাহলে এই বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূলের যে কজন বিধায়ক রয়েছেন তারা কি সাধারণ সম্মতিতে আসতে পারছেন না, তাদের কি কনফিডেন্সে নিতে পারছে না দল, এবং সেই কারণেই ওই বাহারুল ইসলামের সইটাকে জাল করে এটা বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে না, আমাদের সমস্ত বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন। প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের একটা কাজ করার সাহসটাও তৃণমূল কংগ্রেস কিভাবে পেল? এটা কি তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে যে যে কোনো কাজের ক্ষেত্রেই অস্বচ্ছতা বজায় রাখতে হবে, বেনিয়ম বজায় রাখতে হবে? সেটাই কি গত 15 বছরের যে অভ্যাসটা তৈরি করে ফেলেছিল, সেই অভ্যাসটা কি এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ছাড়তে পারছে না? কার নির্দেশে ওই বাহারুল ইসলামের সইটাকে জাল করা হলো? কেনই বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার এখতিয়ারের মধ্যে ঢুকে পড়লেন এবং কেনই বা ঢুকে পড়লেন, কোন নিয়মের মাধ্যম দিয়ে তিনি ঢুকলেন? আজকে যখন সিআইডি টিম তাদের বাড়িতে গিয়ে পৌঁছয়, সঞ্চারী তুমি জানো যে আজকে ওই বাড়িতে যারা ছিলেন আর কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কর্মী বা যারাই ছিলেন, তারা পরিষ্কার জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে নেই। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্বেই ঘোষণা করেছিলেন তিনি নাকি তার দলীয় কর্মীদের বাড়িতে যাবেন। তো তিনি তার দলীয় কর্মীদের বাড়িতে গেছেন কি গেছেন না এখনো পর্যন্ত সেটা কিন্তু পরিষ্কার নয়। তার বাড়ি থেকে জানানো হয়েছে যে তিনি বাড়িতে নেই। যিনি এটা জানিয়েছেন সিআইডি কর্তারা তার বাম ঠিকানা সমস্ত কিছু নিয়ে নিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এক নয় আরো একাধিক প্রশ্ন উঠছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সঞ্চারী, একেবারেই তাই। ভাস্কর দা, তুমি যেরকমটাই বলছিলে যে ইতিমধ্যে একটা প্রশ্ন সামনে আসছে, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই তো আমরা দেখছি যে দলটা একেবারে ভেতর থেকে ঝাঁঝরা হয়ে গিয়েছে। মানে দলের প্রত্যেকটা স্তর থেকে যেভাবে বিস্ফোরক মন্তব্য সামনে আসছে, তাতে স্পষ্ট যে এই দলটা মানে একেবারে ঘুম ধরে গেছে ভেতর থেকে। তা বহু আগে থেকে শুরু হয়েছে, এবার শুধুমাত্র বোধহয় সরকার বদলানোর অপেক্ষা ছিল, তারপর আস্তে আস্তে এই বিষয়গুলো সামনে এসেছে। কিন্তু সেখানে যে কজন জয়ী বিধায়ক রয়েছেন তাদেরকেও কি দল কনফিডেন্সে রাখতে পারছে না? তাদের ভরসাযোগ্য কাজও কি দল করতে পারছে না? এটাই একটা অদ্ভুত বিষয়। একেবারেই দেখো সঞ্চারী, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমি খুব ভালো করেই জানো যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা, যারা বছর ধরে বা 15 বছর ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় তৃণমূলের হয়ে গলা ফাটিয়েছেন, তৃণমূলের সমস্ত চুরিকে, তৃণমূলের সমস্ত দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন, সমর্থন করেছেন, সেই মুখপাত্ররা কিন্তু ফল প্রকাশের পর বেঁকে বসেছেন তাদের মধ্যে অনেকেই। এবং তারা রীতিমতো যে অভিযোগের আঙুলটি তুলেছেন, সেই অভিযোগের আঙুলটি কিন্তু পুরোপুরি উঠেছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেই। সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার যে ওই আইপ্যাক টিম, তাকে নিয়েই কিন্তু তির্যক মন্তব্য করতে শোনা গেছে একাধিক তৃণমূলের মুখপাত্র, এমনকি তৃণমূলের সাংসদ থেকে শুরু করে তৃণমূলের প্রাক্তন বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকেই, তৃণমূলের জেলা স্তরের নেতা থেকে শুরু করে তারা প্রত্যেকেই কিন্তু আঙুল তুলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। কিন্তু তারপরেও দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেননি, বা সিদ্ধান্ত নেওয়ার হয়তো ক্ষমতাও তাদের কাছে নেই। খুব স্বাভাবিকভাবেই সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বিধানসভার স্বাক্ষর জালিয়াতি বা সই জালিয়াতির কেসে অভিযুক্ত হয়ে পড়ছেন। তার মানে প্রশ্নটা হচ্ছে যে এই গোটা দলটার মধ্যে যে দুর্নীতির ঘুঘু, এই ঘুঘুর মাথা তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়?
এই প্রশ্নটাও কিন্তু জোরালো হচ্ছে সঞ্চারী। একদমই তাই ভাস্করদা, একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, কারণ সিআইডির টিম যখন এই শান্তিনিকেতনের সামনে যায়, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে যখন তারা জিজ্ঞাসাবাদ করে, সেই সময় সেখানকার কর্মী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শান্তিনিকেতনের বাড়ির কর্মী বা সেখানকার কর্মচারী, তারা কি জানিয়েছিলেন একটা ছোট বাইট আছে আমাদের কাছে, একটু শোনাই দর্শকদের, শুনুন। জানি না, ওনারা জানতে চাইছিলেন, আমি ওনাদেরকে অফিসে পাঠিয়ে দিলাম। क्या नोटिस है? क्या नोटिस है? क्या नोटिस है? क्या नोटिस है? सीआईडी ऑफिसर ने क्या बोला दादा? दादा सीआईडी ऑफिसर ने क्या बोला? तुमने कुछ बोला है? कुछ बोला है? अभिषेक बंदोबस्ताय घर पे है? ना नहीं है। গতকাল এই সই জালিয়াতি নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় ঠিক কি বলেছিলেন, কি প্রতিক্রিয়া ছিল তার, শুনি। যারা ছিল তারাই সই করেছে, কিন্তু কারোর জন্য কেউ জায়গায় জোর করে সই করতে বলা হয়নি। আমি এই ধরনের অন্যায় কাজ জীবনে করিনি, কখনো করতে চাইও না। এটা অন্যায়, একেবারে কোনো সন্দেহ নাই যে অন্যায় সই করতে পারেন। ভাস্করদার কাছে আসি। ভাস্করদা, ইতিমধ্যেই ঠিক যেমনটাই তুমি বলছিলে যে একেবারে গোটা দলটার মধ্যে যে দুর্নীতির যে ঘুঘুর বাসা হয়ে রয়েছে, সেই দুর্নীতির মাথা কি কোথাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়? যদি তাই হয়ে থাকে, তৃণমূল দলটায় যদি এই পরিস্থিতি আজকে দাঁড়িয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো কি করছেন? এই বিষয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম কোনো মন্তব্য করেননি। জানি না এরপরে তিনি আবার সমাজ মাধ্যমে, এখন তিনি প্রকাশ্যে আবার কিছু বলছেন না। তিনি বলেইছেন যা বলবেন তিনি নাকি সমাজ মাধ্যমে বলবেন, কারণ সমাজে বেরিয়ে আসার সাহস বা অধিকার বা তিনি চাইছেন না কোনোটাই কিনা, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিষয়টাই কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। তবে এই বিষয়ে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেননি। দলের ওপর তার কতটা নিয়ন্ত্রণ রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট প্রশ্নের মধ্যে রয়েছে। খুব স্বাভাবিকভাবে যেটা তোমাকে একটু আগে বলছিলাম, যে বিরোধী দলনেতা এখনো পর্যন্ত কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় হননি। তাকে বিরোধী দলনেতা করার জন্য 70 জন তৃণমূলের যারা বিধায়ক, তারা একটা সই করে রেজুলেশন বিধানসভায় জমা দিয়েছিল। সেই সইয়ের মধ্যে কিন্তু একটি সইকে কেন্দ্র করে কিন্তু প্রশ্ন দানা বেঁধেছে যে এই সইটি আসলে সত্যি নাকি নয়, নাকি এই সইটিকে জাল করা হয়েছে। সেটি বাহারুল ইসলামের এত পর্যন্ত আমাদের কাছে তথ্য জানা যাচ্ছে। পাশাপাশি এই রেজুলেশন স্বাক্ষরের আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি প্রস্তাব নিয়ে চিঠিও বিধানসভায় জমা পড়েছে। খুব স্বাভাবিকভাবে বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি কেন দিচ্ছেন পরিষ্কার নয়, কারণ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগ নেই। দলের তরফ থেকে বিধানসভায় কোনো রকম কোনো চিঠি দেওয়া যায় না। যদি দিতেই হয় তাহলে সেটা ওই বিধায়কদের তরফ থেকে দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চিঠি দিচ্ছেন প্রশ্ন উঠছে সেখানে। তার তদন্ত করতে কি আজকে সিআইডি সেখানে গিয়েছিল, প্রশ্নটা সেখানেও উঠছে। খুব স্বাভাবিকভাবে গোটা বিষয়টাই যে একটা বড় অস্বচ্ছতা রয়েছে, এক নয় একাধিক প্রশ্ন রয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সঞ্চারী, একদমই তাই। আমরা আরো একবার জানিয়ে রাখি, ভাস্করদাকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। অভিষেকের বাড়িতে সিআইডি বিধানসভায় সেখানে সই জালিয়াতির অভিযোগ, এবং সেই অভিযোগে সিআইডির আধিকারিকরা পৌঁছেছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু সেখানে পৌঁছেছেন ইতিমধ্যেই সিআইডির আধিকারিকরা। নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের বাড়িতেও এর আগে সিআইডি যায়, এবং সেখান থেকেই সই জাল নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগও দায়ের হয়েছিল যেমনটাই জানা যাচ্ছে। এবং অন্যদিকে ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে যেদিন সই করা হয়েছিল সেদিন তিনি বাড়ি থেকে বেরোননি, এলাকায় গন্ডগোল চলছিল বলে তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি, এমনটাও তিনি জানিয়েছিলেন। অর্থাৎ তিনি যদি সেদিনকে বাড়ি থেকে না বেরিয়ে থাকেন তাহলে সেখানে সই করলো কে? অর্থাৎ একটা কমপ্লিট অস্বচ্ছতা, একেবারে ট্রান্সপারেন্সির অভাব দেখা দিচ্ছে গোটা বিষয়টার মধ্যে। আর এই গোটা বিষয়টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকলেন কিভাবে, কিভাবে যুক্ত হলো শীর্ষ নেতৃত্ব, সেদিকেও কিন্তু প্রশ্ন থাকছে। আরো একটু পরিষ্কার করতে বলবো, আরেকটু বিষয়টাকে দর্শকদের জন্য পরিষ্কার করতে অনুরোধ করব ভাস্করদাকে। ভাস্করদা, দেখো মানে যা বললাম বা তুমিও একটু আগে যা বললেন বিষয়টা খুব পরিষ্কার। মানে এই গোটা বিষয়টার মধ্যেও যে একটু আগেই বললাম না, এক নয় একাধিক প্রশ্ন রয়েছে, এবং প্রশ্ন রয়েছে বলেই বিধানসভার সচিবালয়ের তরফ থেকেই কিন্তু হেয়ার স্ট্রিট থানায়
একটা অভিযোগ দায়ের করা হয়। আর এই অভিযোগের প্রেক্ষিতেই প্রথমে কলকাতা পুলিশ তদন্তে নামে এবং পরবর্তীতে সেই তদন্তের ভার সিআইডির ওপর বর্তায়। সেই তদন্ত করতেই আজকে কিন্তু সিআইডি গিয়েছিল, যেটা তুমি একটু আগে বললে যে এর আগে কুণাল ঘোষের বাড়িতে গিয়েছে, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছে। তার কারণ কুণাল ঘোষ এবং নয়না বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ওখানে ছিলেন। ওই স্বাক্ষরগুলো আদৌ ওই ব্যক্তির নিজস্ব স্বাক্ষর কিনা সেটাও এখন প্রশ্নের মুখে। তার কারণ এখনো পর্যন্ত এই কুণাল ঘোষের তরফ থেকে এই বিষয়ে সিআইডির কাছে কোনো রকম কোনো বার্তা আসেনি। কারণ কুণাল ঘোষকে বাড়িতে গিয়ে সিআইডি পায়নি। কুণাল ঘোষ জানিয়েছেন সঠিক সময় তিনি নাকি পৌঁছে যাবেন। নয়না বন্দ্যোপাধ্যায়ের জায়গাটাও পরিষ্কার নয়। ফলে যারা ওখানে সই করেছেন সেই সইগুলো তার কিনা, মানে নির্দিষ্ট ওই ব্যক্তিদেরই সই কিনা, সেই সম্পূর্ণ কিন্তু প্রশ্নের মুখে। খুব স্বাভাবিকভাবেই তদন্ত প্রক্রিয়া এখন এগোচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সিআইডি পৌঁছচ্ছে যে কোনো দলীয় নির্দেশেই এই কাজ করা হলো কিনা। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভায় চিঠি পাঠালেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক না হয়েও এই বিধানসভার কাজের মধ্যে কোন এখতিয়ারে তিনি তার নাক গলাচ্ছেন? প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবে। একদমই তাই। ভাস্করদা, একটু সাথে থাকার অনুরোধ করব, কারণ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন খালেদ জামাল, আমাদের প্রতিনিধি। খালেদের থেকে একটু আপডেটটা জানবো। খালেদ, ইতিমধ্যেই শান্তিনিকেতন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির আধিকারিকরা তারা পৌঁছেছেন, এই মুহূর্তের আপডেটটা জানবো। দেখো, আমরা জানি যে নির্বাচনের যে বিধি রয়েছে, অর্থাৎ সেই বিধি অনুযায়ী যখন একটি দল ক্ষমতায় আসে বা বিরোধী দল হয়, তখন কিন্তু সেই দলের সভাপতি, সেই দলের সাধারণ সম্পাদক এবং সেই দলের উপসভাপতি, এই তিনজনের মধ্যে যে কোনো একজন চিঠি দিয়ে বিধানসভায় তাদের যে সদস্যের যে বিষয়টি রয়েছে নথিপত্র, সেটা জমা দিতে পারে। সেই হিসাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের দলীয় তরফ থেকে একটা চিঠি বিধানসভায় দিয়েছিলেন। এখন যে অভিযোগটা উঠছে, সেই অভিযোগ যেটা হচ্ছে তার মধ্যে হচ্ছে যে রেজুলেশনের কপি চাওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে থেকে, স্পিকারের পক্ষ থেকে, সেখানে যে চিঠি দেওয়া হয়েছে তার মধ্যে যে 70 জনের যে বিধায়কদের সই ছিল তার মধ্যে বেশ কয়েকজন বিধায়কের সই জাল দেখা গেছে। তার কারণ হচ্ছে পুরনো যে সইটা ছিল সেই সই দিয়ে যখন মিলিয়ে দেখা হয়েছে তখন দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন বিধায়কের সই মিলছে না, এবং তারই পরে কিন্তু সক্রিয় হয় বিধানসভা, এবং বিধানসভার পক্ষ থেকে সচিবালয় থেকে কিন্তু প্রথমে হেয়ার স্ট্রিট থানায় এই মর্মে অভিযোগ জানানো হয় এবং তার পরিপ্রেক্ষিতে সিআইডি তদন্ত শুরু হয়। ইতিমধ্যে সিআইডির পক্ষ থেকে নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ, বাহারুল ইসলাম সহ বেশ কয়েকজনের এই বিষয় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। তারপরেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সকাল থেকে এই সিআইডি টিম গেছে, যার মধ্যে 4 থেকে 5 জন রয়েছে। এখনো কিন্তু সিআইডির যে দল তারা কিন্তু শান্তিনিকেতনের বাইরে রয়েছে। তার কারণ তারা যেটা জানতে পেরেছেন যে এই বাড়িতে এখন পর্যন্ত কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তার পরিবারের সদস্য কেউ নেই, শুধুমাত্র কর্মীরা রয়েছে। কিন্তু তারপরেও তারা ওইখানে অপেক্ষা করছেন। তার কারণ হচ্ছে এই পর্বে তারা তদন্ত করতে চান এবং সেই জন্য এই জাল সই নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে আদৌ যে সইটা হয়েছে সেই সই কারা করেছে, কেন করেছে। তার কারণ এর পুরো দায়ভার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পড়ে। তিনি কিন্তু এই চিঠিটা বিধানসভায় পাঠিয়েছিলেন। সেই কারণেই কিন্তু সিআইডি তদন্তে নেমেছে এবং তদন্ত করে তারা জানতে চাইছে যে এই যে জাল সই, এই জাল সই কারা করেছিল এবং কেন করেছিল, কি উদ্দেশ্য করেছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্যই আজকে সিআইডি টিম অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শান্তিনিকেতন বাড়ি, সেই শান্তিনিকেতন বাড়িতে রয়েছে এবং অপেক্ষা করছে। বেশ খালেদ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি খালেদ জামাল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। ভাস্করদা, দেবজিৎ বাবু রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজিৎ দা, স্বাগত সিএনএ। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তৃণমূলের অস্বচ্ছতা, তৃণমূল নেই সরকারে তারপরেও অস্বচ্ছতার অভিযোগ উঠছে। এবার বিধানসভায় স্বাক্ষর জালের অভিযোগ, আর তার জন্য সিআইডি টিম পৌঁছচ্ছে শান্তিনিকেতনে। কিভাবে দেখছেন? দেখার কিছুই নেই। যা কিছু জালিয়াতি সবকিছু যেসব জায়গা থেকে মূলত কন্ট্রোলড হতো, যিনি কিনা চার্জ নিতেন, তাহলে এবারে বাড়িতে তো লোকজন পৌঁছবেই। সত্যি তো যে কারা করছিল, কেন করছিল, যিনি সবকিছু জানেন, যারা কুখ্যাত জাহাঙ্গীরের মতন লোকেদের মাথায় হাত রেখেছিলেন, আরো অনেকে
তাদের স্নেহধন্যদের বাড়ি থেকে গাদা গাদা টাকা উদ্ধার হয়েছে, বিভিন্ন রকম আর্থিক দুর্নীতি এবং তার সঙ্গে মহিলাদের উপর ব্যাপক অত্যাচারের যেসব শিউরে ওঠার মতন শিক্ষেও বেরিয়ে আসছে তাদের আমলে হওয়া, এখন নতুন করে আরো বেশি করে বেরোচ্ছে। প্রাসাদ পাওয়া যাচ্ছে মানে দুয়ানা এক আনার নেতাদের বাড়িতেও। তাদের যিনি মাথা সর্বাধিনায়কের বাড়িতে তো একটু যাবেই, কিন্তু তদন্ত হবে, এটা তো স্বাভাবিক আছে। মানুষ তো এতদিন ধরে মুখিয়ে ছিল, কেন তদন্ত হচ্ছে না? কিন্তু দেবজিৎ দা, একটা প্রশ্ন উঠছে যে কারণে এই আজকে সিআইডি সেখানে গিয়েছে, সেটা হচ্ছে বিধানসভায় তৃণমূলের বিধায়করা যে চিঠি জমা দিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য, সেখানে যে বিধায়করা স্বাক্ষর করেছিল সেই বিধায়কদের স্বাক্ষর অনেকগুলোই নাকি সঠিক নয়, মানে মিলছে না পূর্বের স্বাক্ষরের সঙ্গে, জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ উঠছে, সই নকল করা হয়েছে। তাহলে কি প্রশ্ন উঠছে যে তৃণমূলের যে কজন বিধায়ক মানে প্রার্থী জিতেছেন, যারা বিধায়ক হয়েছেন, তারা কি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে থাকার ক্ষেত্রে তাদের আর অনীহা প্রকাশ করছেন? দলে ওপর মানে এই বিধায়কদের ওপর দলের কোনো নিয়ন্ত্রণ নেই? এসব বলতে পারবো না, আমাদের কোনো ইচ্ছে নেই ওদের ঘরেতে কি হচ্ছে উঁকি মেরে দেখার। কেননা উঁকি মারবো কি, ঘরের পাশ দিয়ে হাঁটতে গেলেই দুর্গন্ধ, নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। ওসব নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়টা অনারেবল স্পিকার বিধানসভার তিনি বলবেন কি হচ্ছে, বা তদন্তকারী সংস্থা বলবে। আমরা শুধু বলছি যে আর কি বাকি রইলো, বিধায়কের সই জাল, এরপরে শুধু জাল বিধায়ক তৃণমূলের, ওটাই দেখা বাকি আছে। ও ঈশ্বর করুন সেটা যেন না দেখতে হয়। কারণ ভারতীয় গণতন্ত্রের ভারত নয়, মানে একদম আন্তর্জাতিক ক্ষেত্রে এর থেকে বেশি অমর্যাদার কিছু হবে না যদি এই ধরনের কিছু বেরোয়। তবে তৃণমূলে সবই সম্ভব। তৃণমূল তো রাজনৈতিক দল নয়, একটা অর্গানাইজ লুটেরাদের অর্গানাইজেশন ছিল, রাজনৈতিক দলের ক্যাপসুল পড়ে। তো সুতরাং দেখা যাক আরো কত কি দেখবো, ভগবানই জানেন। বেশ, অসংখ্য ধন্যবাদ দেবজিৎ দা, অসংখ্য ধন্যবাদ। সঞ্চারী, একেবারে ভাস্করদা, আমি জানাই তোমাকে যে আমাদের প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অনিল দা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার সিআইডি, আপনি জানেন যে এর আগে পুরসভার নোটিশ পড়েছে, তারপরে পুলিশ গিয়েছিল, এবার সিআইডি যাচ্ছে। কেন না, বিধানসভায় বিধায়কদের যে স্বাক্ষরিত চিঠি জমা দেওয়া হয়েছিল, সেই চিঠিতে যে বিধায়করা সই করেছিল তার মধ্যে বেশ কিছু সই মিলছে না সেই বিধায়কদের আগের স্বাক্ষরের সঙ্গে। কোথাও কি তাহলে সই নকল করা হয়েছে, এই অভিযোগ উঠছে। আর সেই কারণে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠিয়েছিলেন এই বিষয়ে বিধানসভায়। গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? আরে জালিয়াতি করেছে তার, ও যাদের সই জাল বলে মিলছে না তারা বলুক না কনফিডেন্টলি যে আমার সই, তারপরে হ্যান্ড রাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হবে। আর জালিয়াতি করবে তার নতুন কি আছে? যে দলের দলনেত্রী নিজের ডক্টরেট সার্টিফিকেট জাল দিয়েছেন, একটা কোথায় কাল্পনিক ইউনিভার্সিটি থেকে পাশ করে ডক্টরেট হয়েছে, তারা জাল করবে, তার সবাই জাল করবে, তার কি সন্দেহ? ওনার যে সেকেন্ড ইন কমান্ড ছিলেন, হঠাৎ নবাব হয়েছেন একজন, হঠাৎ নবাব, ওনারই তো এমবিএটা নিয়েও ডিসপিউটেড ছিল, পরে একটা এমবিএ বোধহয় কোথা থেকে করেছেন চলেছেন। এখন জালিয়াতি করাটা এত লোকের কোনো ব্যাপারই না। এটা তো কোনো সরকার ছিল না, প্রাক্তন এলওপি অর্থাৎ বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলতেন না, কোম্পানিটাই তো জালিয়াতি। এখন 2011 ইলেকশনটা, নির্বাচনটা সুষ্ঠুভাবে হয়েছে, করতে দেওয়া হয়েছিল, আমরা তখন ছিলাম, জিতেছেন মানুষ, তখনকার দিনে তখন তৎকালীন যে সরকার ছিল তাদের উপর বিতশ্রদ্ধ হয়ে গিয়ে ভোট দিয়েছেন। এখনো তাই হয়েছে, সেটাকে মানবেন না, কোনো কিছুই মানবেন না। আপনাদের স্যামুয়েল টেলর কোলেরিজের একটা লেখা কবিতা ছিল, ওই রাইম অফ অ্যানসিয়েন্ট মেরিনার, তার একটা লাইন ছিল, ওয়াটার এভরিওয়্যার নট এ ড্রপ টু ড্রিঙ্ক। এরা কোটি কোটি চাকরি দিয়েছে, কোটি কোটি বাড়ি করেছে, কোটি কোটি সবকিছু, কোটির নিচে কথা বলে না, কিন্তু কোটি কোটি কামিয়ে মাটির নিচে রেখেছে সেটা কোনোদিন বলেননি। একটা বলেছি, বারবার বলেছি, উনি ডেফিডেভিট করে বলতে পারবেন স্বচ্ছতার সঙ্গে যে আমরা যা চাকরি করেছি বা আবাসন যা করিয়েছি, জলজীবনের যে প্রোগ্রামগুলো করেছি, যেগুলো কেন্দ্রীয় প্রকল্পগুলো নিজের নামে করেছেন, কিন্তু সেগুলো স্বচ্ছতার সঙ্গে নিরপেক্ষভাবে যোগ্য লোকদের দিয়েছে, এর মধ্যে কোনো ম্যানিপুলেশন বা ম্যাল প্র্যাকটিস হয়নি, এটা এফিডেভিট করে বলতে পারবে? মন্ত্রীগুলো তো সবার আগে পালাতো, আমি বারবার বলেছি।
আর যখন যদি করতে যেত তখন দেখতেন সব হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করে কোটি কোটি টাকা খরচা করছে। এটা একটা মানে জালিয়াতিটা এদের একদম মানে সেই দলটা তৃণমূল আর জালিয়াতি এটাতে মানে একদম সমার্থক শব্দ। একেবারেই অসংখ্য ধন্যবাদ অনিল বাবু আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। সঞ্চারী একেবারেই তাই ভাস্কর দা, আমাদের সময় একেবারে শেষ, অর্থাৎ ধন্যবাদ জানাই তোমাকেও।